ও মা, এতদিন পর গ্রামে গেছি, সো বন্ধুদের সাথে যাব না গাছ থেকে জাম পাড়া খাওয়া। তো গেলাম জাম পাড়তে, দেখি তাই দুই বন্ধু, এক বন্ধু দেখে নিজের গেঞ্জি খুলে জাম পাড়া শুরু করে দিছে। আমি তো দেখে অবাক, চিকন আলী ওর গেঞ্জি খুলে জাম পাড়া শুরু করে দিছে। তারপর কিছুক্ষণ পর দেখলাম আমার এক বড় ভাই আলামিন ভাই নামে, উনি আসলো। উনি এসে বলতেছে, কি রে এই ছোটখাটো জিনিস নিয়ে কি জাম পারস, নে চড়িয়ে নিয়ে নিয়ে আসলো। তারপর জাম পাড়া উনি বলতেছে, না এগুলো থেকে ওইগুলো ঝাড়া দেয় তাহলে বেশি জাম পড়বো। তারপর উপর থেকে দেখলাম এক বান্দরের মতো ঝাড়া দিল, কতগুলো ঠুস ঠাস কতক্ষণ জাম পড়লো। জাম পড়ার শেষে আমরা সবাই তো জাম কুড়ানোর ভিতরে ব্যস্ত হয়ে গেলাম। সবাই জাম টাম কুড়াইয়া আমরা সবাই জাম কুড়ামো, জাম কুড়াই ময়লাগুলো আলাদা করে তারপর আরেক বন্ধু জাম ধুইতে শুরু করে দিয়েছে। জামগুলা ধুইয়া ঠুস টাস এমন বন্ধু এমন ধোয়া ধুইতেছে যেন আর জীবনে কোনো কিছু ধোয় না। আরেক বন্ধু দিতা ওমা, ওই দিকে পুরোই রসুন মসুন বাইটা ফেলতেছে। ওর বউ ভবিষ্যতে ভালো কিছু করবে, ওর ঘর জামে থাকতে হইব না। আর বাটা শেষ, দেন আমরা জামের ভর্তার ভিতরে রসুনগুলো দিয়ে দিলাম। এখন বড় ভাই নিয়া যাইতেছে, আর বড় ভাই বলতেছে মাঝ রাস্তা ও মা। তারপর দেখলাম উনি ঠুস ঠাস কতক্ষণ মাইখা লাইতেছে, মাইখা তারপর ওরা সবাই খাওয়াও শুরু করে দিল। আমি আর বড় ভাই সেই স্বাদ কোয়া দেখে আর নিজের সামলাইতে পারলাম না, আমিও চলে গেলাম ভাগ বসাইতে। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম ডাব খাইতে। কিছুক্ষণ পরে দেখি বড় ভাই দাও নিয়ে আসতে। প্রথমে তো ভাবছিলাম আমগরে থেকে মাইরা দাঁড়িয়ে আজকে কোবাই একদম ফাঁকা করে ফেলবে। পরে না, বড় ভাই এসে বলতেছে, নে দাওটা নিয়ে আবার ডাবগুলা পার। কিছুক্ষণ পরে দেখলাম ওমা, ও লাফাইতে লাফাইতে গাছে উঠা যাইতেছে। ওর গাছে ওঠা দেখে আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছে বাংলাদেশের টার্গিস যেন ওই হয়ে গেছে। ওমা, পরে দেখে কিছুক্ষণ পরে গাছের আগে উঠে গেছে। ও মডেল ক্যামেরা নামা। আমি বলতেছে, না চান্দু, তোমার আজকে ভাইরাল করবো। ও কিছুক্ষণ পরে গাছের আগায় উঠেই পিছন থেকে কি বাইর করলো, আমি করে ওমা বন্দুক টন্দুক নিয়ে বাইর করে, পরে ঠাস টুস করে গুলি করে মারা ধরছে যে ওমা কিছু না, ওই পাড়ে বাইর করছে একটা দা। ও ওরা দূরা কোথায় কোবা সামসু কোবাই সব ফানা ফানা কইলা কোবা। ও ওরা দূরা কোবাইতেছে, কোবাইতে দেখলাম ঠাস করে একটা তাল নিচে পড়ে গেল। কিছুক্ষণ পরে নিচে তালগুলো তোলার জন্য একজন নেমে গেল, তালগুলা তুইলা আর একটা পরিষ্কার পানিতে ফালাইতেছে। অ্যান্ড ওইখান থেকে তালগুলা তুইলা বড় বড়রা বস্তায় পড়তেছে। আমি ওইগুলা দেখা তারপর আমি বললাম, আমার একটা আগে কাইটা দাও, আমি খাইয়ে দেখি কেমন। তারপর ও দেখলাম কোবায় ঠাস টুস করে কোবাইয়া আমার জন্য একটা তাল কাইটা দিল। তাল কাটা দেওয়ার পর আমি তো খাই বলি, ও মা এত স্বাদকে, সেই স্বাদ, এত স্বাদকে। তারপর আমি তালের বিচিটা বাইর করে সেইভাবে খাইলাম। খাওয়া দাওয়া কইরা দেন আরেকটা তাল নিয়ে আমি দৌড় দিয়ে পড়লাম এদিকে। অ্যান্ড এদিকে এসে খাবো আরেকটা তাল, কারণ ওইখানে অনেক রোদ ছিল। আজকে যে পরিমাণ রোদ পড়ছে আমি কুমিল্লা আসার পর, তা পুরাই বলার বাইরে। আইনা দেখাইতেছি, দেখো কি সুন্দর, খাবা কেউ? তারপর খাওয়া দাওয়া শেষে তালের পিন নিয়ে রওনা হলাম বাসার দিকে। অ্যান্ড এখানে শেষ হলো বন্ধুদের এবং বড় ভাইদের সাথে কাটানো কিছু সুন্দর সময়।